সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 16 জুলাই 2025 বুধবার 1 শ্রাবণ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে চুরির পর কক্সবাজারে পুলিশের স্ত্রীকে ধর্ষণ। এরপর প্রথম আলোর মেইন হেডিং বাণিজ্যের বাইরের বিষয়ে আটকে আছে দর কষাকষি। নেক্সট যুগান্তরের মেইন হেডিং 54,000 কোটি টাকার কাপড় ঢোকে চোরাই পথে। এরপর ভোরের কাগজের মেইন হেডিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিলুপ্ত হচ্ছে সহকারী শিক্ষক পদ। এরপর জনকণ্ঠের মেইন হেডিং জুলাইয়ের দিনগুলো 16 জুলাই। নেক্সট ইনক্লাবের মেইন হেডিং শৃঙ্খলা ফেরাতে কঠোর সরকার। এরপর আমাদের সময় মেইন হেডিং হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট। নেক্সট যাই দিনের মেইন হেডিং নির্বাচন কমিশনের 51 জন কর্মকর্তাকে একসঙ্গে বদলে। এরপর মানবজমিনের মেইন হেডিং মৌলিক ইস্যুতে জটিলতা বাড়ছে, ঐক্যমত্য কমিশনে হতাশার সুর, দায় কি শুধু রাজনীতিকদের। এরপর কালেকণ্ঠের মেইন হেডিং শুল্ক অনিশ্চয়তায় আতঙ্কে 10 লাখ পোশাক শ্রমিক। এরপর সমকালের মেইন হেডিং ঐক্যমত্য না হওয়ায় সংসদের উচ্চকক্ষই বাদের চিন্তা। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং ছাত্রদল কেন শিবিরকে গুপ্ত সংগঠন বলছে। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ রাষ্ট্রীয় শোক। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। এবার কক্সবাজারে চুরির পর পুলিশের স্ত্রীকে ধর্ষণ হয়েছে, সেটা নিয়ে ইত্তেফাক পত্রিকাও একটা প্রতিবেদন করেছে। চলুন। চুরির পর কক্সবাজারে পুলিশের স্ত্রীকে ধর্ষণ। কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে ঘরে ঢুকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর পুলিশের এক কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সময় পুলিশ সদস্য নিজ কর্মস্থলে ছিলেন। সোমবার 14 জুলাই দিবাগত রাতে চকরিয়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় ঘটে এই ঘটনা। এই ঘটনায় মঙ্গলবার সকালে চকরিয়া থানায় মামলা করেছেন ভুক্তভোগীর স্বামী। অভিযোগ থেকে জানা গেছে, রাত আনুমানিক 3টার দিকে এক অজ্ঞাতনামা যুবক রান্নাঘরে জানলা দিয়ে ভিতরে প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও একটি টর্চ লাইট। ঢুকেই তিনি ঘরের পুলিশের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত 2টি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর রান্নাঘরে গিয়ে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় ঘরে থাকা তার ছোট্ট 2টি সন্তান আতঙ্কে কাঁদতে থাকে। দুর্বৃত্ত চলে যাওয়ার পরপরই কান্নাকাটি শুনে পাশের ভাড়াটিয়ারা ছুটে আসে। পরে রাতেই ওই নারীর স্বামী ঘটনাস্থলে এসে ঘটনার বিস্তারিত শুনে থানায় যান। পরদিন সকালে চকরিয়া থানার নারী নির্যাতন ও ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন। ঘটনার সত্যতা স্বীকার করেছেন চকরিয়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণ সহ একাধিক অভিযোগে মামলা নেওয়া হয়েছে। ইতিমধ্যে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের কাজে মাঠে কাজ শুরু করেছে পুলিশ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।